রাজ্য কেন সিভিক শাসনে সমালোচনা সত্ত্বেও আকাশি পুলিশেই ভরসা? আড়ালে কি রয়েছে ঝান্ডাতন্ত্রের সঙ্গে অর্থতন্ত্র? রাজ্য পুলিশের সহায়ক হিসাবে জন্ম নিলেও সিভিক ভলেন্টিয়ার এখন শক্তিশালী বাহিনী। তাদের মাথায় যেমন রাজনৈতিক হাত রয়েছে, তেমনই রাজ্যের কাছে অর্থচিন্তা থেকে মুক্তির পন্থাও রয়েছে। নমস্কার বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখছেন কেরিয়ার মাস্টার 360 ডিগ্রি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই চ্যানেলে সিভিক ভলেন্টিয়ার সম্পর্কে যাবতীয় আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে, তাই এই ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে ফিরে যাওয়া যাক। বেতন কম কিন্তু বেতনের ওজন ভারী, তাতেই চলে দাদাগিরি। সিভিক ভলেন্টিয়ারদের দাপট নিয়ে আম জনতার অভিযোগ বহু পুরনো, কিন্তু আরজিকর কাণ্ড নতুন করে এই বাহিনীকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। অস্বস্তি শুরু হয়েছে রাজ্য সরকারেরও। সিভিক ভলেন্টিয়ারদের সংগঠনের দাবি, রাজ্যে মোট সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা এখন 1,36,760, বেতন মাসে 1010, কিন্তু ঊর্ধ্বের জোরে অনেকেই নাকি বাড়তি রোজগার করে নেন, যদিও প্রকাশ্যে কেউই সে কথা স্বীকার করেন না। চালু থাকে সিভিক শাসন। চলতি বছরেই পুজোর বোনাস বেড়েছে সিভিকদের, বেড়েছে অবসরকালীন সুবিধাও, কিন্তু চলতি সেপ্টেম্বর মাসেই দুবার আদালতে পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। দুটি আলাদা মামলায় এসেছে সিভিক ভলেন্টিয়ার প্রসঙ্গ। আবারও অস্বস্তি বেড়েছে রাজ্য সরকারের। গত 3রা সেপ্টেম্বর, গত মার্চ মাসে উত্তর ও দক্ষিণ 24 পরগনার জেলার চুক্তির ভিত্তিতে আদালতের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেয় রাজ্য। সেই মামলাতেই প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, সর্বত্র কীভাবে চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা যেতে পারে, এমন জিনিস আমি আর কোথাও দেখিনি। তিনি আরও বলেন, এখানে পুলিশ ও চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়, দেশের আর কোথাও আমি এমন দেখিনি। গত 17ই সেপ্টেম্বর আরজিকর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টেও প্রশ্ন ওঠে চিকিৎসকদের জন্য 7 দিনের প্রশিক্ষণপ্রাপ্ত অস্থায়ী নিরাপত্তারক্ষী নিয়োগের প্রস্তাব নিয়ে। রাত্রির সাথী বাহিনী নিয়ে প্রশ্ন তুলে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, অভিযুক্ত পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ার, নিরাপত্তার জন্য সিভিক ভলেন্টিয়ারদের দায়িত্ব দেওয়া হয়নি তো? নিরাপত্তার অভাব ছিল বলেই তো ওই সিভিক ভলেন্টিয়ার সারা হাসপাতাল ঘুরিয়ে বেরিয়েছেন। আবার আপনারা নিরাপত্তার দায়িত্বে অস্থায়ী কর্মী রাখবেন? আরজিকর কাণ্ডের আগে হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খান হত্যাতেও নাম জড়িয়েছিল সিভিক ভলেন্টিয়ারদের। রাস্তায় যান নিয়ন্ত্রণ করতে গিয়েও গোলমালের বহু অভিযোগ উঠেছে এই বাহিনীর বিরুদ্ধে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, কারণ সাধারণভাবে শাসক দলের স্থানীয় দাদার মনোনীতরাই এই কাজ পান, ফলে তারা এলাকার পুলিশ আধিকারিকদেরও স্নেহধন্য। অতীতে রাজ্য সরকারের কাজের সঙ্গে যুক্ত অর্থনীতিবিদ অভিরূপ সরকার মনে করেন, যত গোলমাল নিয়োগের অনিয়মেই। আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, কিছু কিছু জরুরি পরিষেবা রয়েছে যেখানে স্থায়ী নিয়োগেই যথার্থ, তাই এদের নিয়োগ যদি সতর্কতার সঙ্গে হয় তবে সমস্যা কম হবে। একই কথা বিজেপির অর্থনীতিবিদ বিধায়ক অশোক লাহিড়ীও তিনি বলেন, সকলকে দিয়ে সব কাজ হয় না, নিজের লোকেদের চাকরি দেওয়ার জন্যই এটা করা, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ। কিন্তু ডাক্তারের কাজ কম্পাউন্ডারকে দিয়ে হয় না। অশোক আরও মনে করেন, টাকা বাঁচানো এবং কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হলেও সরকার পরিষেবা দেওয়াটা বড় বিষয় নয় বলেই মনে করছে। তার কথায়, এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা। কম মাইনেতে চুক্তিভিত্তিক নিয়োগ, চুক্তিভিত্তিক কাজের দায়বদ্ধতাও কম হয়। অভিরূপের বক্তব্য, সরকারের নীতি হলো বেশি লোককে কাজ দাও, স্থায়ী চাকরিতে আর্থিক দায়িত্ব অনেক বেশি, চাকরি জীবনের পরেও পেনশন দিতে হয়। এই সরকার একজনের বেতনে 3 জনকে কাজ দিতে চায়। সরকারের দিক থেকে দেখলে 3টে পরিবারে হাসি ফোটাচ্ছে অস্থায়ী নিয়োগ। এটা রিডিস্ট্রিবিউশন নীতি বলেও চালানো হচ্ছে। পুলিশকে সহায়তা করার জন্য দৈনিক মজুরির ভিত্তিতে হোমগার্ড নিয়োগ পদ্ধতি বহুকালের, কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন সিভিক বাহিনী গড়লেন? অনেকেই অর্থের কথা বলেন। একজন হোমগার্ডের দৈনিক মজুরি 565 টাকা, সেখানে সিভিকদের 310 টাকা। হোমগার্ডদের নিয়োগপত্র, অবসরের সময়ের কিছু সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু সিভিক ভলেন্টিয়ার মানে কাগজ ছাড়াই কাজ। আজ না বললে কাল থেকে এই চাকরি নেই। খাতায় কলমে এই বাহিনী কোনোভাবেই পুলিশ নয়, অথচ আমজনতা এদের সিভিক পুলিশ নামেই চেনে। কলকাতা পুলিশের এক অফিসারের কথায়, এদের সেভাবে কোনো প্রশিক্ষণ হয় না, রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণে প্রশিক্ষণ লাগে, যেটা হোমগার্ডদের দেওয়া হয়। ওই অফিসারের আরও দাবি, অনেক সময়ে এদের তদন্তের কাজেও ব্যবহার করা হয়। কিছু কিছু ক্ষেত্রে পুলিশের গোপন তথ্য ফাঁসের অভিযোগও এসেছে, তবে সকলেই খারাপ নন।
তবে পুলিশের একাংশ এটাও মনে করে যে একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনীর সঙ্গে কাজ করতে গেলে আইন কানুনের সামান্য পাঠ, নৈতিকতা, আচরণবিধি শেখানোও দরকার। তবে এই বাহিনীর অনেক সদস্যই যে নিজেদের আইন রক্ষকদের চেয়েও ঊর্ধ্বে মনে করেন তা একান্ত আলোচনায় মেনে নেন বাহিনীর সদস্যদের অনেকে। তাদের বক্তব্য, আমাদের মধ্যে অনেকে নিজেকে পুলিশের ওসি মনে করেন, ডিজি মনে করেন। এমন লোকও রয়েছে, এদের জন্যই আমাদের ছোট করে দেখছে সমাজ। আরজিকর কাণ্ডের পরে সিভিক ভলেন্টিয়ারদের জন্য কিছু আচরণবিধি চালু হয়েছে। তবে এসবে সিভিকদের নিয়ন্ত্রণ করা যাবে না বলেই মনে করেন আইনজীবী কল্লোল বসু। তার কথায়, আইনি চোখে এই বাহিনী নিয়ে রাজ্য সরকারের কোনো দায়িত্ব নেই, এদেরও জবাবদিহি করতে হয় না। কোনো কাঠামো নেই বাহিনীতে, থানার বড়বাবুকে খুশি রাখতে পারলেই হয়। কল্লোল মনে করেন দায় না থাকার জন্যই বাঁধনহীন সিভিক ভলেন্টিয়ারেরা। তিনি বলেন, স্থানীয় রাজনৈতিক নেতার দাবেদারদের এই চাকরিতে নিয়োগ করা হয়, এর ফলেই শৃঙ্খলাহীন প্রশাসন তৈরি হয়েছে। রাজনৈতিক স্বার্থের সঙ্গে সাধারণ মানুষও বলছেন তাদের বক্তব্য, সিভিকদের মাধ্যমে ঝান্ডাতন্ত্র তৈরি রেখেছে রাজ্যের শাসক তৃণমূল। তোলাবাজি থেকে ভোট পরিচালনা পর্যন্ত যে কোনো কাজে লাগানো হয় এই বাহিনীকে। যদিও তা মানতে নারাজ তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এগুলো সব রাজনৈতিক কথা। কত হোমগার্ড তো বাম আমলে নিয়োগ হয়েছিল, তারা এখনও কাজ করছেন। তাদের কি সিপিএমের হাড়বাঁধ বাহিনী বলা হবে? প্রসঙ্গত, প্রথমবার ক্ষমতায় এসে এই বাহিনী তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 2013 সালে রাজ্যে 40,000 পুলিশ এবং 1,30,000 সিভিক ভলেন্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বছরে 10ই অক্টোবর কাজ শুরু করে সিভিক ভলেন্টিয়ার পুলিশ। 2014 সালের মাঝামাঝি সময়ে বাহিনীর নাম থেকে পুলিশ শব্দটি ছেঁটে সিভিক ভলেন্টিয়ার করে রাজ্য। প্রথমে শিক্ষাগত যোগ্যতার মাধ্যমিক থাকলেও এখন অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই হয়। ওই বাহিনী গঠনের পরে ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশন তৈরি হয়, তবে সিভিকরা খুব বেশি সংগঠিত হতে পারেননি। 2014 সালের 22শে জুন পর্যন্ত কাজের পরে পুনর্নবীকরণ বন্ধ ছিল। সে বছরের 10ই জুলাই রানী রাসমণি রোডে বিক্ষোভ সমাবেশ করে ওই সংগঠন। তখন অনেককে সাসপেন্ডও করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সেই সংগঠনের এক পদাধিকারী বলেন, আমাদের সকলেই খারাপ তা কেউ বলতে পারবেন না, কারোর জন্য সকলের নাম খারাপ হয়। তার আরও বক্তব্য, অনেক দাবি করেও আমরা কাগজ পাইনি, আমাদের জন্য বাজেট বরাদ্দ হয় না, বিভিন্ন খাত থেকে টাকা নিয়ে অনিয়মিত দিনের বেতন দেওয়া হয়। ওই সংগঠনের আরও দাবি, আমাদের দিয়ে এত কাজ তো করানোর কথা নয়, যানবাহন নিয়ন্ত্রণ বা মেলায় ভিড় সামলানো আমাদের কাজ, কিন্তু থানায় বড়বাবুর বাজার করা, তার মেয়েকে স্কুলে পৌঁছানো থেকে যাবতীয় অপকর্মের দায়ভাগী হই আমরা। দাদাদের কাজও করতে হয়, এটা তো এক ধরনের শোষণ। আমাদের মধ্যে অনেকে এমএ পাসও আছেন, অন্য চাকরি নেই বলে এমন শোষণ কি ঠিক? তো বন্ধুরা, সিভিক ভলেন্টিয়ার সম্পর্কে আজকে এতটুকুই আপডেট ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে নিও। তো আজকের মতো ভিডিওটি এইখানে শেষ করা হলো, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।